भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय साईं करी चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्धस्या स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तः सन्तु कलोजं विद्यां स्फुटमभियजन्ते दूतिभरादकृष्णाङ्गां कृष्णां मखविधिरुत्कीर्तनमयी उपास्यञ्च प्राहुर्जमखिला चतुर्थाश्रमजुषां सदेवश्चैतन्याकृति रतितराङ्गन कृपयतु।
কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী স্তবমালা গ্রন্থে দ্বিতীয় চৈতন্যাষ্টকে প্রথম সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর করুণা কামনা করতে গিয়ে বললেন, কলৌ জং বিদ্বাংস স্ফুটমভিযজন্তি দ্যুতিভরাত কৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখবিধিভিরুৎকীর্তনময়ৈ উপাস্যঞ্চ প্রাহুর্যমখিল চতুর্থাশ্রমজুষাং সদিবশ্চৈতন্যকৃতিরতিতরাং নঃ কৃপয়তু। এই কলিকালে পরমবিদ্বানগণ, যিনি কান্তি ভরে গৌর সেই শ্রীকৃষ্ণকে অর্থাৎ রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ স্বরূপ শ্রী শ্রী গৌরাঙ্গ দেবকে মখ বিধিবির উৎকীর্তনময় স্ফুটম অভিযজন্তে, সংকীর্তন বহুল যজ্ঞের দ্বারা প্রকাশ্য রূপে উপাসনা করে থাকেন এবং উপাস্যঞ্চ প্রাহুর যমখিল চতুর্থাশ্রমজুষাং, এবং সেই বিদ্বানগণ আবার জং যে শ্রী চৈতন্যদেবকে চতুর্থাশ্রমজুষাং উপাস্যঞ্চ প্রাহু, অর্থাৎ এই চতুর্থাশ্রমী যে সকল সন্ন্যাসী বা ভাগবত পরমহংস, তাদেরও উপাস্য তাকে বলে থাকেন। সদেব চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু, সেই শ্রী চৈতন্যদেব আমাদের প্রতি অতিশয় রূপে কৃপা বিতরণ করুন। আমরা গত 2 দিন এই শ্লোকের ব্যাখ্যা যথামতি আস্বাদন করেছি। আমাদের আজকে এই তৃতীয় পদটির ব্যাখ্যা, অর্থাৎ উপাস্যঞ্চ প্রাহুর যমখিল চতুর্থাশ্রমজুষাং, যেমন বললেন যে বিদ্বান মহানুভব যারা, তারা সেই রায়কান্তি সুবলিত কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে প্রকাশ্যভাবে উপাসনা করেন, তেমনি আবার সেই বিদ্বানগণ তারা এই শ্রী চৈতন্য দেবকে চতুর্থাশ্রমী সন্ন্যাসী যারা, তাদেরও উপাস্য বলে থাকেন। উপাস্য কাকে বলা যায়? কে উপাস্য জগৎ জীবের? শাস্ত্র এবং মহাজন মতানুসারে যে ভগবৎ স্বরূপ সমগ্র জীবকুলের আরাধনার বা উপাসনার আলম্বন, বিষয়ালম্বন, এই সেই ভগবৎ স্বরূপকেই উপাস্য বলা হয়। এখন
বহু মানবের অন্তরের সংস্কার ভিন্ন ভিন্ন এবং তাদের সেই রূপ মহতের সঙ্গও ভিন্ন ভিন্ন। এই উপাসনার ক্ষেত্রে যে মানবের যেরূপ মহৎ সঙ্গ, সেই রূপেই উপাসনার সংস্কার অন্তরে জাত হয়। এই জন্য উপাস্যের ভেদ দেখা যায়, উপাসনারও প্রকারভেদ দেখা যায়। যেমন কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ নারায়ণ ভক্ত, কেউ নৃসিংহ বরাহ বামন আদির উপাসক। সেই সেই ভগবৎ স্বরূপ তাদের উপাস্য। কিন্তু শ্রেষ্ঠ উপাস্যটি কে? এই মহাপ্রভু এই জিজ্ঞাসা করেছিলেন শ্রীপাদ রায় রামানন্দকে সেই গোদাবরীর তটে। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? রাম রায় এক কথা বললেন, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। প্রভু, এই রাধা কৃষ্ণ নামক যে শ্রী যুগল, এই যুগলেই হচ্ছেন শ্রেষ্ঠ উপাস্য। যদি প্রশ্নকর্তা মহাপ্রভু ব্যতীত অন্য কেউ হতেন, তাহলে হয়তো বক্তা সহসাই এত গূঢ় কথা বলতে পারতেন না। এই শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। এরা শ্রেষ্ঠ উপাস্য কেন? উপাসনার তাৎপর্যই হচ্ছে যে এই উপাসনা ইষ্টের বা উপাস্যের মাধুরী উপাসককে আস্বাদন করে দেয় এবং এমন উপাস্য বস্তুতে আবেশ আনয়ন করে যে সেই আবেশে নিখিল বস্তু বিস্তৃত হয়ে যায়। এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য উপাসনার যখন লক্ষণ করছেন, তখন লিখছেন উপাসনন্তু যথা শাস্ত্র সমাপিতং কিঞ্চিত আলম্বনং উপাদায়। এই যে বিষয় আলম্বনকে অবলম্বন করে, তস্মিন সমান চিত্তবৃত্তি সন্তারণকরণম তৎ বিলক্ষণ প্রত্যয়ান্তরিতম। অর্থাৎ চিত্তবৃত্তিকে উপাস্যে এমন ভাবে লয় করতে হয় যে যেন আর কোনো প্রত্যয়ান্তরের স্মৃতি হৃদয়ের মধ্যে না জাগে। উপাস্যের মাধুর্য আস্বাদনেই উপাসকের এই অবস্থাটি আসে। গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি। সব উপাস্যেরই কিছু না কিছু ঐশ্বর্য জ্ঞান উপাসকের জাগে, সব উপাস্যের মধ্যে। আর এই ঐশ্বর্য জ্ঞান জাগলো তো উপাসনার বুক খানিকটা ভেঙে যায়, কারণ সেইভাবে আবেশটা আসতে পারে না। আর মাধুর্যে একদম মগ্ন। তবু আমাদের গোস্বামীপাদ যখন উপাস্য তত্ত্ব নিরূপণ করছেন শ্রীকৃষ্ণ সন্দর্ভে, তখন শেষে লিখছেন যে অত সর্বপি সান্দ্রানন্দ চমৎকার কর শ্রীকৃষ্ণ প্রকাশেপি শ্রী বৃন্দাবনেপি শ্রী রাধায়া যুগলিস্ত শ্রীকৃষ্ণ এব। বললেন এই শ্রী বৃন্দাবনে একটা সান্দ্রানন্দকর চমৎকার প্রকাশ আছে। বৃন্দাবন মাধুর্যের ধাম। সব উপাসকগণেই উপাস্যের মাধুর্য আস্বাদনের সৌভাগ্য পান এই বৃন্দাবন সাধনায়। অতএব বৃন্দাবন প্রকাশটিকে বললেন উনি সান্দ্রানন্দ চমৎকারময়।
সান্দ্রানন্দ চমৎকার কর। শ্রীকৃষ্ণ প্রকাশে শ্রী বৃন্দাবনেপি পরমাদ্ভুত প্রকাশ শ্রী রাধয়া যুগলস্তু শ্রীকৃষ্ণ। পরমানন্দ মানে অদ্ভুত প্রকাশ শ্রী রাধার সঙ্গে যুগলিত কৃষ্ণ। তার কারণই হচ্ছে এই রাধারানীর সান্নিধ্যে গোবিন্দের যে জাতীয় মাধুর্যের প্রকাশ হয়, আর অন্য কোনো প্রেমিক ভক্তের বা পরিকরের সঙ্গে হতে পারে না, হয় না। কিন্তু এই রাধা কৃষ্ণের উপাসনা এ অতিশয় রহস্যময়, অতি নিগূঢ়। কে জানবে রাধারানীকে? মহাজন বললেন, ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দ শ্রীমৎ পরাগ। যে রাধারানীর চরণের একটি রেণুকণা ব্রহ্মা মহেশ্বর উদ্ধবাদীর অতি সুদুর্লভ, এমন হলেই বা রাধা কৃষ্ণ শ্রেষ্ঠ উপাস্য। কিন্তু উপাসনার সৌভাগ্যটিও তো হওয়া যায়। এটি মহাপ্রভুর যুগ, এই যুগের এইটি বৈশিষ্ট্য। কিন্তু মহাপ্রভুকে উপাস্য রূপে গ্রহণ না করলে এই রাধারানীর উপাসনার অধিকার বিন্দুমাত্র আসবে না, কারণ এটি তাঁরই দান। এমনকি শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি তথা তথু সর্পতি হৃদকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। আপনার চিত্ত হে উপাসক এই গৌরাঙ্গের চরণে যে পরিমাণে নিবিষ্ট হতে পারবে, এই সেই পরিমাণে অকস্মাৎ রাধারানীর পাদ পদ্ম সুধারস আপনার হৃদয়ে সে স্বয়ং উদিত হবে। এমনি তত্ত্ব গৌরাঙ্গ। এই জন্যেই গৌরাঙ্গের উপাসনা। যদি গৌর না হতো কি মেনে হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা এই জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী এই বরজ যুবতী সার। বরজ যুবতী ভাবের আরতি বল সকতি হইত কার। তাই গাও গাও সবে গৌরাঙ্গীর গুণ সরল করিয়া মন। সরল প্রাণে গৌরাঙ্গকে উপাস্য রূপে কলিযুগকে গ্রহণ করতে হবে, তবেই তারা সেই সর্বোত্তম উপাস্য শ্রী শ্রী রাধা কৃষ্ণের উপাসনার অধিকার বা সৌভাগ্য লাভ করবেন। কিন্তু বড়ই কঠিন কথা, এই যে গৌর স্বরূপ গৌরাঙ্গকে উপাসনা রূপে গ্রহণ করা, এই কৃপা ভিন্ন হওয়ার কোনো উপায় নেই। কেননা উপাস্য তিনি হবেন ভগবান আলম্বন তত্ত্ব, বিষয় আলম্বন। কিন্তু ইনি তো কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলছেন, ইনি তো হরি হয়ে হরির ভজন করছেন, ভাবাবেশে গড়াগড়ি যাচ্ছেন আশ্রয়ালম্বন রূপে। একে বিষয়ালম্বন রূপে গ্রহণ করা কি এত সহজ? বড় বড় বিদ্বান গণের মাথা ঘুরে গেল। লীলাকালে সাক্ষাৎ সার্বভৌম ভট্টাচার্যের মতো বিদ্বান, আর তিনি প্রথম জগন্নাথ দর্শনে শ্রীমন মহাপ্রভুর সেই মহাভাবাবেশ নিজের চোখে দেখলেন। গোপীনাথাচার্য বুঝিয়ে দিচ্ছেন কোন সম্প্রদায়ে সন্ন্যাস নিয়েছেন। আহা কি সুন্দর সন্ন্যাসী, আমি একে অদ্বয় মার্গে প্রবেশ করাব।
ভট্টাচার্য, তুমি বুঝতে পারছো না, ইনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের সমস্ত লক্ষণের ভিতরে গোপীনাথাচার্য আর ভট্টাচার্য ভগ্নিপতি সালম, তাই পরিহাসের সঙ্গে কথা। দেখো গোপীনাথাচার্য, মহাভাগবত হন চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই। ত্রিযুগ বলে কৃষ্ণকে বলা হয়েছে, ওহে ত্রিযুগ বলে তো বলা হয়েছে, কিন্তু সেইখানেই তো ছন্নাবতার বলা হয়েছে, ছন্নকলৌ। অতএব এই ছন্নাবতার সেই সুবর্ণবর্ণ হিমাঙ্গু ভরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এই সমস্ত বাণীর ইনি আস্পদ। জানো, সন্ন্যাস নিয়েছেন। অহমেব কচিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমমাশ্রিত। না, শেষকালে গোপীনাথাচার্যকে বলতেই হলো যে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারি। তুমি এত বড় বিশ্ববিখ্যাত বিদ্বান, একে সার্বভৌম, তার উপরে আবার ভট্টাচার্য, মহাপ্রভুকে পর্যন্ত বলতে হলো শাস্ত্র ব্যাখ্যা শুনে, আত্মার আমিতি শ্লোকের ব্যাখ্যা। ভট্টাচার্য তুমি যেন সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতে ওইছে নাহি কারো শক্তি, তিনি নিজে স্বীকার করলেন। কিন্তু বিদ্বান হলে কি হয়? মহাপ্রভু কি এত গূঢ় অবতার যে মহাপ্রভুকে উপাস্য রূপে গ্রহণ করতে গেলে অন্তরে কৃপার উদ্গম হওয়া চাই। কৃপা বিনা ব্রহ্মাদিক জানিতে না পারি। ব্রহ্মা তো নিজেই বললেন, অথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত বহি জানাতি তত্ত্বম। যখন স্তুতি করছেন ব্রহ্মা বললেন, প্রভু তোমার এক বিন্দু প্রসাদ লেশ যদি না হয় তাহলে তোমাকে কেউ জানতে পারবে না। এত পরম রহস্যময় তত্ত্ব তুমি। উনি বলেই গেলেন, দেখো ভট্টাচার্য এখন বুঝতে পারবে না, যখন তার কৃপালেশ হবে তখন বুঝবে, আর তুমি আবার অন্যকে বোঝাবে, ইনি ভগবান। তাই হলো ভক্তের বাক্য নহে ব্যভিচারী। ভট্টাচার্য বসলেন বেদান্ত পড়াতে। কেটে গেল 7-7টা দিন, কিচ্ছু বলেন নাই, সমুদ্রের মতো গম্ভীর শুনে যাচ্ছেন। ভট্টাচার্যের মতো বিদ্বান কি তার অন্তরে আছে বুঝতে পারছেন না। কৃষ্ণ চৈতন্য, তুমি যে বেদান্ত শুনছ তো কিছু তো বলছো না, বুঝতে পারছো কি না? যদি না বোঝো তাহলে একটু প্রশ্ন করতে হয়, বুঝিয়ে বলবো। আপনি যখন ব্যাখ্যা করছেন বেদান্তের মূলগুলো তো ঠিকই বুঝে যাচ্ছি, কিন্তু আপনার ব্যাখ্যাটা বুঝতে পারছি না। তো মূল বুঝছেন অথচ ব্যাখ্যা বুঝছেন না, তাহলে বুঝতে হবে যে ব্যাখ্যাটায় ভুল হচ্ছে। এই জন্যই প্রশ্ন করলেন, কি মূলের বুঝছো? সাক্ষাৎ বেদময় মূর্তি বেদান্তে যে ভক্তির আলোক অতি অপূর্ব, সেই সমস্ত তত্ত্ব একবারে খুলে বললেন। কৃপা হলো আবেশে বেদান্ত ব্যাখ্যা করতে করতে স্বরূপ দেখালেন, বাস দরজা খুলে গেল। ঠিকই বলেছিলেন গোপীনাথাচার্য, তুমি লোককে বোঝাবে,
বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে। যে পুরাণ পুরুষ সং ভগবান ব্রজেন্দ্র নন্দন বৈরাগ্য বিদ্যা সমন্বিত এই নিজ ভক্তি যোগ সেই ব্রজরসীর উপাসনা বুঝাবার জন্য এই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন, আমি তার চরণে শরণাগত হই। কালান নষ্টং নিজ ভক্তি যুগং চ প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্রভিঙ্গ। কালান নষ্টং নিজ ভক্তি যুগং চ, সেই ব্রহ্মার একদিনে সেই বিশেষ কলিতে সেই যে 4000 যুগ, সেই 4000 যুগে যে বস্তু দেওয়া হয়েছিল সেই পূর্বের ব্রহ্মার দিনে কলিযুগে এতদিনে সেই দীর্ঘকাল প্রাপ্ত হয়ে কালান নষ্টং, সেটা নষ্ট হয়েছিল। প্রাদুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নামা, সেইটি প্রকাশ করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নামে যিনি আবির্ভূত হয়েছেন তার চরণে গাঢ়রূপে আমার চিত্তভৃঙ্গ লীন হোক। এই অতএব সাক্ষাৎ পার্শ্বদ দেখে শুনেও যখন পারেন না তখন কি এত সহজ? এখানে আমাদের ব্যাখ্যাকার শ্রী বলদেব বিদ্যাভূষণ সন্ন্যাসীর যে উপাস্য মহাপ্রভু, এই জন্যই সন্ন্যাস গ্রহণ তার। সকলের একবারে নিন্দুক পাষণ্ডী পাপী তাপী সকলকে নিস্তার করবেন, এই জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সেই জন্য এই শ্লোকটা দিলেন মহাভারতী দান পর্বে, বৈশম্পায়নের উক্তি। সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এই মহাপ্রভু। কিন্তু ওই যে ভক্তভাব অঙ্গীকারকারী ভজন করছেন নিজে, ভাগ্য না হলে কৃপা না হলে বোঝা যায় না। এই জন্য কেউ কেউ মনে করেন বা বলেন যে এই শ্লোকের প্রতিপাদ্য তো দত্তাত্রেয়, এই শ্লোকে দত্তাত্রেয়ের কথা বলা হয়েছে, মহাপ্রভুর কথা বলা হবে কেন? কিন্তু শ্রীধর স্বামী জ্যোতিবেদ সঙ্গীকৃত আছে দত্তাত্রেয় ব্রহ্মপুরাণে, কিন্তু শ্রীধর স্বামী যখন সেই স্থানের ব্যাখ্যা করছেন দত্তাত্রেয় উপাখ্যান, তখন উনি লিখছেন যে দত্তাত্রেয় অবধূত, আনুষ্ঠানিকভাবে কোনো সন্ন্যাসী গুরুর কাছে সন্ন্যাস দত্তাত্রেয় গ্রহণ করেন নাই, তার কোনো প্রমাণ নাই। বিশেষত যিনি অবধূত তার কোনো আশ্রম নাই, কোনো আশ্রমের তার আচরণ নাই, এবং এই চতুর্বিধ আশ্রমের মধ্যে কোনো আশ্রমের তিনি ধার ধারেন না। এই জন্য শত শত রমণী নিয়ে বিলাস করতে পারেন, রাজভোগ ভোগ করতে পারেন, আবার সর্বত্যাগ করে উদাসীন হয়ে বিবর্ষণ হয়ে ঘুরে বেড়াতে পারেন। এই তো অবধূত। এই জন্য এদিকে বলা হয় দুর্লক্ষ লিঙ্গ। এদের যে আচরণ আর এই যে বেশভূষা কার্য, এটা লক্ষ্য করা যায় না, কিন্তু সন্ন্যাসী ধরা বাঁধা ধর্ম আছে। তো সুতরাং দত্তাত্রেয় এখানে আসতে পারেন না। আবার কেউ কেউ বলেন এটা তো এই বুদ্ধদেবের কথা বলা হয়েছে, আবির্ভাবতার, তিনিই তো কলিকালে অবতীর্ণ হয়েছেন,
সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু বুদ্ধদেব তো সন্ন্যাস নেননি। তিনি এই যে ভোগ্য বস্তু, এই ভোগ্য বস্তুর যে অতিশয় তিক্ততা, এই তিক্ততা অনুভব করেছেন। যেভাবে নগর ভ্রমণকালে বুদ্ধ শ্রী সিদ্ধার্থ তিনি তার সাথী ছন্দকের নিকটে যেভাবে ওই পীড়িত মানুষ, দুর্গত ভিক্ষুক ইত্যাদি দুঃখ কষ্ট দেখে আর যে কথা প্রকাশ করেছেন, দেখো ছন্দক, এই রূপে আমি কত কত জন্মে কত কত দুঃখ ভোগ করেছি, কিন্তু কই পিপাসা তো মিটে নাই। অতএব ভোগে কখনো ভোগের পিপাসা মেটে না, আমি ত্যাগই করব। এই রাজ্য সম্পদ আরো আমার কামনা বাড়াবে। সুতরাং তিনি তো ওই তিক্ততা অনুভব করে বিষয় সুখের তিনি গৃহত্যাগ করেছেন এবং বোধিতরুমূলে তিনি সেই জ্ঞান লাভের জন্য তপস্যা করেছেন। সন্ন্যাস গ্রহণের তো কোনো প্রসঙ্গ নাই। অতএব এই শ্লোকে একমাত্র মহাপ্রভুকেই দেখিয়ে দেয় মহাপ্রভুর যে সন্ন্যাস, বিলক্ষণ সন্ন্যাস, মানে সেই পরম কারুণ্যের পরিচায়ক। আমরা বৈষ্ণব ইতিহাসে দেখতে পাই যে শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করেছেন কতকগুলি উপলক্ষ নিয়ে। যেহেতু উনি স্বল্পায়ু, জ্যোতিষাচার্য বলে দিয়েছেন আপনি বেশি দিন বাঁচবেন না, অতি মৃত্যু ভয় এবং মুক্তি প্রাপ্তি এই সংসারের থেকে, এই জন্যই এই উপলক্ষে তার সন্ন্যাস। রামানুজাচার্য সন্ন্যাস নিয়েছেন এই স্ত্রী পরিবার আদির কলহে অতিষ্ঠ হয়ে ভজন সাধনের অনর্থ নাশের জন্য। মধ্বাচার্য সন্ন্যাস নিয়েছেন সেইরূপ গুরু সংগ্রহ এবং অনর্থনাশ ভজন সাধনের সহায়তার জন্য, সেই উদ্দেশ্যে সন্ন্যাস নিয়েছেন। কিন্তু মহাপ্রভু কোনো উপলক্ষে সন্ন্যাস নেন নাই। ইনি সন্ন্যাসী হয়েছেন লোক হিতার্থে। মোরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগি কৃপার্দ্র প্রভু করিলা সন্ন্যাস। এই কৃপার্দ্র শব্দ আছে, দয়ায় চিত্তটা আর্দ্র, বিশ্বজীবকে প্রেম দিয়ে ধন্য করবেন। অতএব এই জন্যই তিনি এই করুণা লীলায় সন্ন্যাস গ্রহণ করেছেন। পরম কারুণ্যের লীলায় সন্ন্যাস, এই লাগি কৃপার্দ্র প্রভু করিলা সন্ন্যাস। এই জন্যই সন্ন্যাস গ্রহণ করলেন তিনি। একবারে সকলের জন্য। আমাদের কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড়ন্ধগণ, প্রভুর প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল, জীবের হইল বিজনাশ। ইহা দেখি মহাপ্রভুর পঞ্চজনীর হৃদয়ে উল্লাস। কিন্তু মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক জন, নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়া অধম, এই সব মহাদক্ষ ধাইয়া পলাইল। এরা কিন্তু ওই যে প্রভুর প্রেমের বন্যা আসছে, ও প্রেমের বন্যা দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। এখানে মহাদক্ষ শব্দটি বলে তাদের তিরস্কার করা হচ্ছে। প্রভুর প্রেমের বন্যায় ডুবে যাওয়াই সার্থকতা, এরা পালিয়ে যাচ্ছে। মহাপ্রভুর কৃপা আসবে কি করে? তাকে যে নিন্দা করেছি কিনা, অতএব তাদেরকে তো ওই যে অপরাধ হয়ে আসে, দিতে পারবেন না।
ইহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিল যতন। কিন্তু কেহ কেহ পলাইল, আমার প্রতিজ্ঞা হইল ভঙ্গ। তা সবার ডুবাইতে আমি পাতিব কিছু রঙ্গ। এদিকে ডুবাবার জন্য কিছু রঙ্গ পাতব। কি সেই রঙ্গ? এত চিন্তি মহাপ্রভু করিলা বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু করিলা অঙ্গীকার। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অতএব এই যে শ্লোক, সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গস্তন্দনাঙ্গদি সন্ন্যাসের কি সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এ আর কাউতে লাগবে না। আপনাদের দত্তাত্রেয়ও লাগবে না, আর বুদ্ধদেবও লাগবে না, আর অন্য কোনো সন্ন্যাসীদের লাগবে না মহাপ্রভু ছাড়া। আর বিশেষ কথা, এটি তো মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপলক্ষ করে বলা হয়েছে সহস্র নামটা, আর তারা তো আবেশাবতার, হবে কি করে? বিশেষত এই প্রেমদানের জন্য, বিশ্বকে প্রেম দান করে ডুবাবার জন্য সন্ন্যাস মহাপ্রভু শান্ত নিষ্ঠা পরায়ণ, সেইগুলি তাদের মধ্যে আছে। আমাদের ব্যাখ্যাকারগণ বলেছেন, এই দত্তাত্রেয়, এই যে সিদ্ধার্থ বুদ্ধদেব, এদের অসুর মোহন, এদের প্রচার দেখা যায়। অসুর মোহনকারী শাস্ত্র প্রণয়ন করেছেন এরা। আসলে বুদ্ধদেব অসুর মোহনকারী বিষয় বলেন নাই। বুদ্ধদেবের পরে ওটি তার শিষ্য প্রশিষ্যরা করেছেন, শূন্যবাদ, নাস্তিকবাদ। বুদ্ধদেব একটা সাময়িক কার্যের জন্য অবতীর্ণ হয়েছিলেন, যে তখন এই ভারতবর্ষে বেদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে নিয়ে রাজারা এত মেতে গিয়েছিলেন যে প্রমত্ত হয়ে ওই স্বর্গলাভের আকাঙ্ক্ষায় যজ্ঞ করে লক্ষ লক্ষ পশুবধ করতে লাগলেন। এই জন্য করুণ হৃদয় ভগবান হৃদয়ে বিগলিত হল। তিনি এলেন বুদ্ধরূপে অহিংসাবাদ প্রচারের জন্য। প্রেম ভক্তি প্রচারের এখন কোনো প্রসঙ্গ নাই। এই অবস্থায় প্রেম ভক্তি কে নেবে? এই যে হিংসা। এই জন্য যদিও আমাদের ভাগবতে দেখা যায় যে ভক্তি পরম ধর্ম, সব ওই পুংসাং পর ধর্ম, যত ভক্তি রথ খুঁজি, কিন্তু ইনি বললেন অহিংসা পরম ধর্ম। এটা সাময়িক। ভগবানের শক্তি সকলে গ্রহণও করলেন, ওই সব হিংসা স্রোত বন্ধ হয়ে গেল, অহিংসা ধর্ম প্রচারিত হলো। কিন্তু শিষ্য প্রশিষ্যরা আরম্ভ করলেন শূন্যবাদ। বেদ নাই, বুদ্ধদেব তো বেদের কথা বলেন নাই, বেদ প্রতিপাদ্য ঈশ্বর নাই, ওই একটা কল্পিত মত নিয়ে তারা প্রচার করতে লাগলেন শূন্যবাদকে। সে এক যুগ চলল। মানে খ্রিস্ট জন্মের 500 বৎসর আগে আসছেন বুদ্ধদেব, আর খ্রিস্ট জন্মের 700 বৎসর পরে আসছেন শঙ্করাচার্য। ওই বুদ্ধ ধর্মকে, শূন্যবাদকে প্রলয় করার জন্যই শঙ্করের অবতার। কিন্তু উনিও এই সাকারবাদ বললেন না। সাকার ভগবানের কথা বললেন, নির্গুণ নিরাকার। তার কারণ এই 1200 বছর ধরে যে ভারতীয় মানবীর এই কর্মক্ষেত্র, ভারতীয় মানবীর চিত্তে শূন্যবাদে ডুবে আছে, এখন যদি একটা সাকার ভগবানের কথা বলেন, কেউ নেবে না, পারবে না। অতএব উনি দেখলেন ভগবানকে মানতে গেলে বেদকে মানতে হবে। এই জন্য উনি বললেন বেদ আছে, বেদ প্রতিপাদ্য এই আরাধ্য তত্ত্ব বা পরমার্থ তত্ত্ব আছে, সেই তত্ত্বের কিন্তু কোনো বিশেষ আকার নাই, উনি নির্গুণ নিরাকার। ওটা নিতে পারলো সকলে, শূন্যবাদের সঙ্গে মিল খেল।
বেদ উদ্ধার করলেন, ওনার কাজ করলেন, উনি চলে গেলেন। তারপরে এলেন রামানুজ, নিম্বার্কাদিত্য, মধ্যাচার্য, এই আচার্যগণ এসে ওই যে ভিত্তিটা দিয়ে গেলেন উনি, তার উপরে ভক্তির প্রাসাদ নির্মিত হলো। এই হচ্ছে আমাদের ভারতে আধ্যাত্মিক তত্ত্বের ক্রমবিকাশ। আর তারই চূড়ায় মহাপ্রভু যে বস্তু দান করলেন। তো সুতরাং যখনই সন্ন্যাস নিলেন, তখনই যারা পালিয়েছিল তারা চরণে পড়ল সব। অপরাধ ক্ষমাইলা ডুবাইলা প্রেম জলে, কে বা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। অপরাধ গেল, চরণে পড়ল, প্রেম এসে গেল। কিন্তু এখানে চতুর্থাশ্রমীর কথা বলা হচ্ছে। সব এক এড়াইল কাশীর মায়াবাদী, ওরা কম নয়, অনেক। এরা তো সংসারাশ্রমী গৃহাশ্রমী মহাপ্রভুর নিন্দা করল, সন্ন্যাস নিয়ে তাঁদিকেতে উদ্ধার করলেন, সকলেই চরণে এসে পড়ল। ওরা তো সন্ন্যাসীকেই নিন্দা করতে লাগলেন। মহাপ্রভু যখন গেলেন, কাশীতে এলেন, বৃন্দাবন আসবেন, তখন তারা নিন্দা করতে লাগলো, নামমাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাব কালী। এই বাহ্য ভাব কাশীপুরে বিকাবে না। মোহন বিদ্যা, এমন সন্ন্যাসী একটা ইন্দ্রজালী, এমন মোহন বিদ্যা জানে যে দেখে সেই ঈশ্বর বলে ওকে। কিন্তু আমাদের কাছে ওই বিদ্যা বিকাবে নাকি ওর? মহাপ্রভু বললেন, তাই তো। শুনলেন সব। ভাব কালী লইয়া আমি আইলাম কাশীপুরে। গ্রাহক নাই, ভাব কালী না বিকায় তো লইয়া যাব ঘরে। যখন বিকাবে না তখন কি করব? ঘরে নিয়ে যাব। কিন্তু ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব? অল্প স্বল্প মূল্য পাইলে আমি হেথায় বেচিব। অল্প স্বল্প পাই দিয়ে দেব। যেমন ভারী বোঝা নিয়ে কোনো বিক্রেতা কোনো বাজারে গেছেন, সেই বাজারে সেই ভারী জিনিসের কোনো ক্রেতা নাই, সন্ধ্যা হয়ে গেল, ভাবছেন এত ভারী জিনিস আবার অত দূরে বয়ে নিয়ে যাব, 2-4 পয়সা যা দেয় দিয়ে যাব। সেই অল্প স্বল্প মূল্যটা কি বলছি। নীলাচলে অবস্থান কালে দ্বারপাল মুকুন্দ এসে বলছেন মহাপ্রভুকে, প্রভু ব্রহ্মানন্দ ভারতী আপনার দর্শনে এসেছেন, আনবো? বলেন, দাঁড়াও, আনবে কেন? উনি গুরু, ওর কাছে আমি যাব। এলেন, ব্রহ্মানন্দ ভারতী কে দেখছেন। কই হে মুকুন্দ, কোথায় ব্রহ্মানন্দ ভারতী? মুকুন্দ বলছেন, এই দেখুন আপনার সামনে মূর্তিমান। না তো, তুমি অজ্ঞান লোক, আনে রে আন কহ নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেনে পরিবেন চাম। উনি চর্মাম্বর পরে আছেন, গোসাই চামড়া পরে, এই তো চাম পরে আছেন ইনি তো ভারতী গোসাই নন। ব্রহ্মানন্দ ভারতী মনে করেন বিচার, মোর চর্মাম্বর এই না ভাই হারে। ভালো কহে চর্মাম্বর দম্ভ লাগি পরি, এই চর্মাম্বর পরিধানের সংসার না তরি। ভাবছেন উনি মনে। অন্তর্যামী প্রভু তার হৃদয়টা জানলেন, ইঙ্গিত করলেন গোবিন্দকে বহির্বাস নিয়ে। প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর, বহির্বাস পরি ব্রহ্মানন্দ তেজিলা চর্মাম্বর। তখন এসে বন্দনা করলেন, তার আগে না। তখন চরণ বন্দনা করছেন, যেমনি প্রণাম করছেন তেমনি উনি বলছেন, প্রণাম করবে না, ভয় হয়। বা আপনি গুরু, শিষ্য, আমি প্রণাম করবো না আপনাকে?
দেখো ভট্টাচার্য যুগল উভয়ের বিচার করো তুমি। এই আমার চর্মাম্বরকে গুছিয়ে উনি আমাকে শুদ্ধ করলেন। অতএব ঈশ্বরিনী, আমি জীব, বাপ্য বাপক সম্বন্ধ, বড় দেখি কার জয়। ভট্টাচার্য বলছেন ব্রহ্মানন্দ তোমারই জয়। প্রভু বলছেন তা তো হবেই, গুরু শিষ্যের বিবাদে গুরুরই তো জয় হবে, শিষ্যের কি জয় হয় নাকি? শিষ্যের তো সব দিনই পরাজয়। মহাপ্রভু উনি বলছেন এই যে নীলাচলে এলাম, এখানে একটা সচল ব্রহ্ম তুমি, আর অচল ব্রহ্ম জগন্নাথ। প্রভু বলছেন তা তো এখন হলোই, এই তো আপনার নাম ব্রহ্মানন্দ, আপনি সচল ব্রহ্ম চলছেন, আর ওই মন্দিরের যে ব্রহ্ম উনি অচল জগন্নাথ, উনি বসে আছেন। অর্থাৎ উনি সেই অদ্বয় ব্রহ্মের উপাসনা করেন তো। অহং ব্রহ্মাস্মি, হং ব্রহ্মাস্মি, এমনি তো চর্মাম্বর পরা, নামটাও ব্রহ্মানন্দ। অতএব সচল এই ব্রহ্ম তুমি চলো, আর জগন্নাথ বসে আছেন অচল, অচল হয়ে জগন্নাথ বসে আছেন, এখন দুটাই ব্রহ্ম। পরিহাসের সুরে বলছেন। উনি বলছেন জানলাম এই যখনই তোমাকে দেখলাম, আজন্ম করিল আমি নিরাকার ধ্যান, তোমা দেখি কৃষ্ণমূর হইল বিদ্যমান। এইটা অল্প মূল্য, ওরা তো এখনো গৌরাঙ্গকে দেখে নাই, একটা দেখা দেবেন, এই দেখা দিলেই মাপ, আর কিছু করতে হবে না। এই জন্য বললেন অল্প স্বল্প মূল্য পাইলে হেথায় বেচিব। ব্রহ্মানন্দ বললেন না, উনি তার সাক্ষী অল্প মূল্যের। এই যে দর্শন করলাম, চিত্তমণি কৃষ্ণ স্ফুরণ হলো, সে নিরাকার ধ্যান, চিত্তটাতে নির্মল হয়ে আছে তো, এখানে তো আর কোনো মায়ার আবর্জন নাই, জীবন মুক্ত এরা। অতএব এই হৃদয়ে ভক্তি বীজ দিতে কোনো অসুবিধা নাই, দর্শন করলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল। অতএব তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ, আমার হৃদয়ে কৃষ্ণ, তোমাকেও দেখছি কৃষ্ণ, তাই আমার হৃদয় তোমার প্রতি সতৃষ্ণ হয়ে গেল। ওইখানেই থেকে গেলেন, ব্রহ্মানন্দ আর কোথাও গেলেন না পার্শ্বদ। তা এখন কাশীতে প্রথমে তো কোনো সন্ন্যাসীর সঙ্গে সবাই গ্রহণ করেন না, এইভাবে উপেক্ষা করে চলে এলেন এখানে। পরে যখন বৃন্দাবন দর্শন করে ফিরে গেলেন, সনাতন গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ হলো, সনাতন শিক্ষার জন্য 2 মাস থাকতে হলো। সেই সময়ে সব সন্ন্যাসী যে নিন্দা মহাপ্রভুর, ভক্ত তপন মিশ্র, চন্দ্রশেখর সইতে পারেন না। একদিন এসে বললেন, প্রভু আর তোমার নিন্দা সইতে পারি না, অতএব আর জীবন রাখবো না। এরপর ওই গঙ্গায় ডুবে মরব, কত সইব। সন্ন্যাসীগণ নিন্দা করেন, প্রভু চুপ করে থাকলেন। এক ভক্তের ভিতরে প্রেরণা দিলেন, তিনি জানেন যে মহাপ্রভু সন্ন্যাসীর সঙ্গে নিমন্ত্রণ নেন না, কিন্তু নিলেন, তার আগ্রহ করলেন, নিলেন, ওই উদ্দেশ্য, ওই মূল্যটি আদায় করবেন তাদের কাছ থেকে আর দিয়ে দিবেন। উপায় সঞ্চ চতুর্থাশ্রম যুষাং। তারপরে গেলেন, পাদ শৌচ স্থানে বসলেন, আর সেইটি দেখালেন, তাঁর সেই প্রভাবময় রূপ। তো ঈশ্বরের একটা শক্তি আছে, ওরা আর বসে থাকতে পারল না, নিন্দা তো করেছে কিন্তু কি হবে। প্রধান প্রকাশ আনন্দ এসে হাতে ধরে সকলেই উঠে দাঁড়ালো। উনি হাতে ধরে বললেন, ইহা বৈশ, ইহা বৈশ কি বা অবসাদ, আইসো আইসো শ্রীপাদ। তখন তাকে শ্রীপাদ বলছেন। সন্ন্যাসীদের এই শ্রীপাদ শব্দটা বিশেষ সম্মান সূচক শব্দ, যাকে নিন্দা করেছেন পাল্টেছে তখনই।
দর্শন মাত্রই। তারপরে আলোচনা আরম্ভ হলো। মহাপ্রভু সুচ হয়ে ঢুকলেন। সন্ন্যাসী, তুমি আমাদের এই স্থানে থাকো, সম্প্রদায় সন্ন্যাসী, কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য। আমাদের সঙ্গে দেখাশোনা করো না কেন? বেদান্ত শোনো না কেন? ভাবুকের কাজ করো কেন? হীনাচার করো কেন? কি হার কারণ? প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, নারায়ণের মতো প্রভাব, হীনাচার কেন করো? এই শ্রবণ কীর্তন নর্তনাদি হীনাচার। মহাপ্রভু বললেন, ঠিক আছে, শুনো শ্রীপাদ, ইহার কারণ। গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। কৃষ্ণ নাম কর সদাই মন্ত্র সার। গুরু আদেশ, কৃষ্ণ নাম করতে লাগলাম। করতে করতে মনটা যেন কিরকম হয়ে গেল, হাসি কাঁদি না, নাচি গাই যেন মদমত্ত। কি হলো আমার? এই কৃষ্ণ নামেতে কি বুদ্ধিটা ছন্ন হয়ে গেল? গুরুদেবের কাছে গেলাম। কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার ফল। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হাসি কাঁদি নাচি গাই যেন মদমত্ত। প্রভু বললেন, দেখো কৃষ্ণ চৈতন্য, সৌভাগ্য তোমার, এই প্রেম, কৃষ্ণ নামের এটা ফল। এই প্রেম তুমি পেলে, তোমাকে, তোমার জন্য আমিও ধন্য হয়ে গেলাম। যাও, হাসো কাঁদো নাচো গাও করো সংকীর্তন। কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। অতএব শ্রীপাদ বুঝতেই তো পাচ্ছেন আমার এই অবস্থা। নিজের ইচ্ছায় করি না, গুরুদেব কৃষ্ণ নাম দিয়েছেন, কৃষ্ণ নাম এরকম হয়ে গেছে। ভালো তো, কৃষ্ণে ভক্তি করো ইহায় সবার সন্তোষ। কিন্তু বেদান্ত না শুনো কেন, এতে কি বা দোষ? শ্রীপাদ যদি কিছু বলি দুঃখ করবেন না তো? আহা, তোমার কোথায় দুঃখ? তোমার মাধুরী দেখি জোড়ায় নন, আর তোমার বচন শুনি জোড়ায় শ্রবণ। কবু অসঙ্গত নেই তোমার বচন। এত মধুর কথা বলেছেন না, ভিতরে ঢুকে গেছে ওদের। এই রূপে আর এই মাধুর্যে আর এই মুখে পড়ল। অথবা চতুর্থাশ্রম জুষাং বলতে আমাদের ভাগবত পরমংশ যারা, তাঁদের একান্ত উপাস্য রূপ সনাতন ষড়গোস্বামীপাদ, স্বরূপ দামোদর আদি মহামহাজন সকলে ঐকান্তিক ভাবে গৌরপাদ পদ্মের আশ্রয়। ছুটে ছুটে গেলে নীলাচলে বৃন্দাবন ছেড়ে গৌরাঙ্গকে দেখতে। রূপ গোস্বামীপাদ বললেন, সঙ্গেই থাকবো, তোমার বিরহ সহ্য করতে পারি না। যখন প্রয়াগে শিক্ষা দিলেন, বললেন, না, ওই স্থান দিয়েছি তোমাদের, ওইখানে থেকে আর এই আমার প্রেম ভক্তি প্রচার করতে হবে, শাস্ত্র প্রণয়ন করতে হবে, এই জন্যেই তোমাদের পাঠানো। দাস গোস্বামীপাদ 16 বছর গৌরাঙ্গী চরণাশ্রয়ে পড়ে থাকবে। গৌরাঙ্গের অন্তর্ধানে এইখানে এলেন। গিরিধারী দিয়েছেন, রাধারানীর চরণে স্থান দিয়েছেন গুঞ্জামালা গিরিধারী। অতএব রাধারানীর চরণে চরণ দর্শন করে আর মহাপ্রভুর বিরহে প্রাণত্যাগ করবেন। তাই এইরকম গৌরভক্ত, এতখানি গৌরাঙ্গ উপাস্য, তাদের কোটি কোটি প্রাণ। এইরূপ আচার্যের অনুগত আমরা। অতএব শ্রী গৌরাঙ্গকে এই আচার্যগণের পদাঙ্ক অনুসরণে
এই প্রাণের প্রাণ করতে হবে পরম উপায় স্বরূপে, তাহলেই তাঁর যে করুণার দান এই রাধা মাধবীর মাধুরী আস্বাদন মঞ্জরি ভাবে তা কলিযুগের পক্ষে আস্বাদন করা সম্ভবপর হবে। এই জন্যই বলেন এই রূপ সদেব চৈতন্যাকৃতির অতিতরাঙ্গন কৃপয়তু, সেই চৈতন্যাকৃতি দেব তিনি আমাদের প্রতি অতিশয় কৃপা বিতরণ করুন। দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা আবার শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী চৈতন্যাষ্টকের এইখানেই বিশ্রাম হলো।